হ্যালো গাইস, এগুলো কি তোমরা দেখে বুঝতে পারছো? নিশ্চয়ই হয়তো বুঝতে পারছো। এগুলো হলো, এই দেখো, কাঁঠালের দানা। তো কে কে কাঁঠালের দানা খেতে ভালোবাসো? সবজিতে মানে তরকারিতে দিয়ে বা ভাজা, একটু কমেন্টে জানিও। আমি কিন্তু খাই, আমার খুবই ভালো লাগে, সত্যি ভালো লাগে। তো দেখো, ভালো করে কেটে ছাড়িয়ে নিয়েছি। আর এটা আমি রান্না করব হলো বেগুন আর আলু দিয়ে। সত্যি খুব ভালো লাগে খেতে। আর আমার চ্যানেলে মানে তোমরা খুব একটা মশলা মানে মশলা দিয়ে রান্না তোমরা দেখবে না, কারণ আমি মশলা না খুব একটা পছন্দ করি না, যতটা অ্যাভয়েড করে চলা যায়। তো আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা বেশি করি। আর শীতকালে আবার একটু মশলাদার খাবার করি। তো যাই হোক, আমি কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে তেলটা গরম হওয়ার পরেই গোটা জিরে দিয়ে দিয়েছি। তারপরে আমি এই দানাগুলো, কাঁঠালের দানাগুলো একটু ভেজে নেব, নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। অন্য সময় আমি বেগুনের তরকারি বড়ি দিয়ে করি, আর আর বেশ একটু ঝাল ঝাল করে করি, কিন্তু এই গরমের জন্য ঝালও অল্প দিয়েছি আর বড়িটা দিইনি, যেহেতু কাঁঠালের দানা দিচ্ছি তার জন্য। তো আমি তারপরে ওই কড়াইতেই বেগুন আর আলু দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মানে তেলটা ছাড়ছে। আমাদের বাড়িতে মশলাদার খাবার কেউ মানে কি, আমি তো পছন্দই করি না, আর আমার মেয়েও একদমই খেতে চায় না মশলাদার খাবার, যার কারণে মশলা তেমন একটা দেওয়া হয় না। তারপরে আমি কিন্তু স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখো, বেগুনগুলো অনেকটা নরম হয়ে এসেছে, আর দেখো একটু তেল ছেড়েছে। এই দেখো, তারপরেই আমি জল ঢেলে দিলাম। তো আমার রান্নাটা হয়ে গেল। এই যে এরকম হয়েছে, একদম হালকা পাতলা সাদামাটা রান্নাবান্না আমি করি। দু একদিন হয়তো সানডে বা কোনো অতিথি এলে তখন মশলাদার খাবার করি, সেটা আলাদা ব্যাপার। আর শীতকালে মশলাটা ইউজ করি, আর গরমের সময় আমি একদমই হালকা পাতলা রান্না করি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো। তো কেমন লাগলো জানিও। সবাই ভালো